সমস্ত পয়েন্টে হা না দেওয়ার যে ব্যাপারটা আছে এটাও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করে। জামায়াত নেতা তাহের বলেছেন জাতীয় নির্বাচন ঠিক সময় না হলেও গণভোট আগে দিতে হবে। এতদিন তো গণভোট নিয়ে বিভিন্ন মতের পার্থক্য কিংবা মতের ভিন্নতা দেখা গিয়েছে, এখনো আছে। এখন কি নতুন করে একটি শঙ্কা তৈরি হচ্ছে কিংবা অনিশ্চয়তার কথা প্রকাশ পাচ্ছে যে নির্বাচন হবে কিনা, এই বিষয়ে কিছু কিছু যুক্ত করবেন? আমি কিন্তু আমার আগের বক্তব্যে নির্বাচনের অনিশ্চয়তার ব্যাপারে, রাজনীতির অনিশ্চয়তার ব্যাপারে বলেছি। এখন যেটা তাহের সাহেব বলেছেন এটা কিন্তু ওনার সেক্রেটারি সাহেবও বলেছেন, জামাতের সেক্রেটারি বলেছেন যে গণভোটকে প্রায়োরিটি দিতে হবে, নির্বাচনের ব্যাপারটা পরে ইয়ে করতে হবে। স্পষ্টত এটাতে হয় যে জামাতে ইসলাম গণভোটের চেয়ে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং গণভোটটাকে আগে করিয়ে নিতে পারলে মানে সেই ক্ষেত্রে তারপরে নির্বাচনটা। এখন প্রশ্ন হলো গণভোটটা যারা যারা চেয়েছে তাদের যে ভোটের পার্সেন্টেজ, যেটা মিল্লাত ভাই বলছিল অন্যদের পার্সেন্টেজ কি, সেই পার্সেন্টেজটা যদি আপনি দেখেন তাহলে জনগণের কর্তৃক প্রতিনিধিত্ব করে এইটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়। বলা হচ্ছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত বড় দল। এখন আপনি যদি নির্বাচনের পরিসংখ্যান দেখেন 96 সাল থেকে বা 91 সাল থেকে যে নির্বাচনগুলোকে মোটামুটি ভালো ইয়ে করতো, সেইখানেও কিন্তু জামাত ইসলাম এবং জাতীয় পার্টির ভোটের বাইরে অন্যদের 1% ভোটের কোনো সুযোগ নাই যে দলগুলোকে ডেকেছে। আপনি 2001 সালে মোটামুটি বিতর্কের বাইরে একটা নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি 97% ভোট পেয়েছিল এবং সরকার গঠন করেছিল। আওয়ামী লীগও কিন্তু সেই জায়গার মধ্যে 40.13% ভোট পেয়েছে। জাতীয় পার্টি সেখানে মানে ভোট পেয়েছে 7.41%। এই না 41.13 41.97 আর 41.13 হলো আওয়ামী লীগের। প্রায় ইয়ে ছিল 41 আর 40 এরকম একটা ব্যাপার ছিল। এখন এরপরের নির্বাচন দেখেন 2008-এ আপনার বিএনপির ছিল 32.54 এবং আওয়ামী লীগের ছিল 48.04, জাতীয় পার্টির ছিল সেই ক্ষেত্রে 7.25 আর জামাতের দুইটাতেই ছিল 1 এবং এতে 4.24 এবং 4.70। এখন এই চারটা দলের মধ্যে কার্যত আওয়ামী লীগ তো এটাতে দল হিসাবেই এখন আর ইয়েতে নাই, জাতীয় পার্টিকে ডাকা হয়নি। তাহলে জামাত 4 পয়েন্ট, এখন জামাতের অবস্থান বেড়েছে, তাদের বিভিন্ন প্রচারণা দেখাচ্ছে। এটাও যদি ডাবল হয় তাহলে 8 পয়েন্ট বা তারও ডাবল হয় তাহলে 12 পয়েন্ট বা 16 পয়েন্ট পার্সেন্টেজ হিসেবে আলাদা গণভোট হলে তাহলে জনগণ কর্তৃক ইনভলভ হবে। শুধুমাত্র এইটাতে থাকবে কিনা এই প্রশ্নটা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়। এবং কোনো কারণে যেটা মিল্লাত ভাই বললেন, কোনো কারণে যদি গণভোটে ক্ষেত্রে নেগেটিভ আসে বাংলাদেশে, তাহলে কিন্তু এই গত কয়েক মাসে যা চর্চা হলো সমস্ত চর্চা বিফল হয়ে যাবে। কাজে এই জায়গাটাতে জাতীয় নির্বাচনকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং জাতীয় নির্বাচনের বাইরে আপনি এইগুলারকে আইন হিসেবে অনেকগুলো আছে, আরেকটা ব্যাপার আছে 48টার মধ্যে 40 বা 47টা যাচ্ছে গণভোটে। এখন আমি একজন নাগরিক, আমি নাগরিক হিসেবে আমি তো 46টা পয়েন্টের মধ্যে বা 47টা পয়েন্টের মধ্যে 30টা পয়েন্ট রাজি হতে পারি, 17টা পয়েন্টে আমার নাও থাকতে পারে, অথবা আমার 17 পয়েন্টে না থাকতে পারে, বাকি 30টা পয়েন্ট আবার হাঁ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি সমস্ত পয়েন্টে হাঁ না দেওয়ার যে ব্যাপারটা আছে এটাও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করে।